Hi everyone, this is Hassan and welcome to my channel. আজকে আমরা ক্লাস 10 এর যে সেকেন্ড ইউনিট টেস্টের জেনারেল সায়েন্সের যে কোয়েশ্চন আছে ওই কোয়েশ্চনের এমসিকিউ যেগুলা এবং 1 মার্কের কোয়েশ্চন যেগুলা ওইগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা দেরি না করে শুরু করি। প্রথম কোয়েশ্চন আমাদেরকে দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ ধরে বায়ুর সংস্পর্শে রাখলে রূপার জিনিস কালো হয়ে যায়, ইহার কারণ হলো অপশন 1 Ag3n, অপশন বি Ag2O, অপশন সি Ag2s and অপশন ডি Ag2s and Ag2n। সো এটার কারেক্ট আনসারটি হলো Ag2s। Ag হলো সিলভার এবং S হলে সালফাইড, তো silver sulfide is the correct answer, C. Question number 2, the general formula of an alkene. অ্যালকিনের সাধারণ সূত্র হলো অপশন এ CnH2n, অপশন বি CnH2n plus 2, অপশন সি CnH2n minus 2, ডি অপশন CnH2n টু আচ্ছা সামথিং এটা চিনা যাচ্ছে না। সো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সূত্র হলো CnH2n। নেক্সট কোয়েশ্চন। So next question number 3, which of the following is an unsaturated hydrocarbon? So নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তো আমরা জানি যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, কার্বন এবং কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন সেটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। সো ইথাইন ইজ দ্য কারেক্ট আনসার। এখানে সি এবং সি এর মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড আছে, তাই আমরা এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে ধরে নিই। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, সীমিত সময়ের মধ্যে হাজার হাজার গাছপালা জন্মানোর প্রক্রিয়াটি হলো পার্থেনোকার্পি, স্বপরাগমন, টিস্যু কালচার, ওয়াটার। সো টিস্যু কালচার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, commercial unit of electric power may also be expressed as, বিদ্যুৎ ক্ষমতার বাণিজ্যিক এককটি হলো, তো বিদ্যুৎ ক্ষমতার বাণিজ্যিক এককটি হলো কিলোওয়াট, বি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, Aquarisia is a freshly prepared mixture of conch HNO3 and conch HCl. তো অ্যাকোয়ারিজিয়া হলো conch HNO3 এবং HCl এর একটি সদ্য প্রস্তুত সংমিশ্রণ, যেখানে HNO3 এবং HCl এর অনুপাতটি হলো 1:3, তাদের অনুপাতটি হলো 1:3। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, দেওয়া আছে নিচে দেওয়া BI লেখচিত্রে রোধ হবে 5/3 ওহম, 3/5 ওহম, 5/2 ওহম, 2/5 ওহম। সো এখানে যদি আমরা B ইজ ইকুয়াল টু 9B ধরে নেই এবং I ইজ ইকুয়াল টু 20 ধরে নেই, I ইজ ইকুয়াল টু 20 এম্পিয়ার, তাহলে আমরা জানি R ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স যদি তাহলে B/I। সো B is equal to 9 divide 20, so 9 divide 20 না, সরি 20 না, ওটা 15 হবে। তো যদি আমরা ওটা 15 নেই তাহলে 3 3s are 9 এবং 3 5s are 15, so 3/5, so 3/5 is the correct answer, option B. Next question number 8, মুকুলোদ্গম পদ্ধতিতে অযৌন প্রজনন নিম্নলিখিত কোন জীবে হয়? অ্যামিবা, ইস্ট, প্লাজমোডিয়াম, লেশমানিয়া। তো কোয়েশ্চন নাম্বার 8 এর অপশন বি ইস্ট ইজ দ্য কারেক্ট।
নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, নিচে একটি কার্বন যৌগের গঠন দেওয়া আছে, যৌগটিতে কোন কার্যকরীমূলক উপস্থিত আছে। সো আমাদেরকে যে গঠন দেওয়া হয়েছে সি, উপরে ডাবল বন্ড ও এবং নিচে CH3, সো এটা হলো অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, কোনটির গঠন। সো আমরা কোয়েশ্চন নাম্বার 9 কিটোন যেটা আছে ওইটার গঠন আমরা পাই ওইটা। তাহলে কোয়েশ্চন নাম্বার 10, সেতার এবং বেহালার মতো বাদ্যযন্ত্র, ঘণ্টা এবং তার তৈরিতে ধাতুর কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়। সেতার এবং বেহালা। সো কোয়েশ্চন নাম্বার 10 এ, উচ্চ নিনাদি যে বৈশিষ্ট্য আছে ওইটা আমরা ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, একটি অধাতুর নাম লিখো যার দুটি আছে। সো আমরা সবাই জানি এটার নাম আয়োডিন। আয়োডিন ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট ইজ হাইড্রোজেনেশন, ওটা বইয়ে আছে দেখে নেবেন। নেম অফ দ্য কজেটিভ অর্গানিজম অফ এইডস, এইডসের জীবাণুটির নাম কি। সো এইডসের জীবাণুটির নাম HIV। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ রেজিস্টিভিটি, রোধাঙ্কের SI একক কি। তো আমরা জানি রোধের একক ওহম এবং রোধাঙ্কের একক ওহম মিটার। নেক্সট কোয়েশ্চন, ডিফাইন 1 ওয়াট, ওটার একটা সংজ্ঞা আছে বইয়ে আছে যে আমরা 1 জুল কার্য করতে যদি 1 সেকেন্ড সময় নেয় তাহলে এখানে 1 জুল কার্য করতে যদি আমাদের 1 সেকেন্ড সময় লাগে তাহলে ওটাকে আমরা 1 ওয়াট বলি। আর Cu2O প্লাস Cu2S এর মিশ্রণকে উত্তপ্ত করলে কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়াটা লেখার জন্য বলছে। তো এটা হইল Cu2O প্লাস Cu2S যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার ফলে আমাদের 6Cu প্লাস SO2 হবে। আর দুই দ্বারা যদি আমরা সমতুলিত করি তাহলে এখানে 2 একটি এসে যাবে, 2Cu2O প্লাস Cu2S ইকুয়াল টু 6Cu প্লাস SO2। তাহলে আমাদের যে শর্ট কোয়েশ্চন যেগুলো হাফিয়ালিতে এসেছিল ওইগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। পরের ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ।